টাটা। না, এই তো চলে এসছে বাস, সাবধানে যাবে। গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন অলসো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। বেলা 12:30 বাজে। কালকে রাতের ঘটনা হলো, ভোর 4টে থেকে, কালকে রাত না, ভোর থেকে, আজকে ভোর থেকে মোহর জেগে জেগে এতটাই মানে কান্না করছিল যে একবার পেটে ব্যথার ওষুধ দিলাম, তারপর দেখলাম কি হয়েছে, ন্যাপিতে দেখলাম পটি করেছে, ক্লিন করলাম, দেন তবুও কাঁদছে, বুঝলাম ওর খিদে পেয়েছে, দেন আবার দুধ গরম করলাম, দেন একটু খাওয়ালাম, দেন শুলাম। আধা ঘন্টাও হলো না, উঠে পড়তে হলো। রাতে কালকে একদম ঘুম হয়নি, মাসি আসেনি, সারাদিন খুব হেক্টিক গেছে। তা সকাল থেকে যে উঠে ব্লগ করব ভাবতেই পারিনি। তারপর ভাবলাম না, কাজ বাজ একটু এগিয়ে নিই, তারপর তার না হয় তোমাদের সাথে কথা বলতে পারবো। তো কাজ এগিয়ে জামা কাপড়গুলো কালকে যে ইয়ে হয়নি, আজকে সব এই যে একেবারে এ থেকে এই মাথা পর্যন্ত এই যে দেখছো চাদর টাদর ঝুলছে, পুরো মেলে দিলাম। রান্না কমপ্লিট, এই যে 12:30 বাজে। আর বিছানা এখন তুলবো, দিয়ে মেঝেটা ঝাড়ু দেবো। এই বিছানাটা কমপ্লিট করে রাখলাম, কারণ হলো এই বিছানায় মাম্মা যেহেতু পড়তে বসে, এই বিছানার চাদরটা চেঞ্জ করে ঠিক করে রাখলাম। জামা কাপড় গোছাবো না, জামা কাপড় এমনি থাক, টাল করে গাঁঠি বেঁধে রেখে দেবো, মাসি কালকে আসবে গোছাবো। দুদিন প্রচণ্ড চাপ হয়ে যায়। আর আমার টিকটিকিটা ঘুরে বেড়াচ্ছে, হয়ে যায়। ওর মামি নাম দিয়েছে টিকটিকি, মানে পূজা ভাইয়ের বউ নাম দিয়েছে টিকটিকি। ও যেহেতু সবসময় জানলায় দরজায় দেয়ালে ঘুরে বেড়ায়, টিকি আমাদের। এই দেখো, বলছি বলে আবার জানলা বন্ধ করে দিচ্ছে। এই বিছানাটা থেকে স্টার্ট করব। দেখো বিছানার মধ্যে চা, বিস্কুটের প্লেট, এগুলো সব আছে। ও আর একটা কাজ হয়ে গেছে, বাসন মাজা। বাসন মাজা হয়ে গেছে। কাশি হচ্ছে, পেন পেয়েছে হাতে, তার জন্য ঘেমে চুমে তুমি এসব করে বেড়াচ্ছ। কি গা, কি গা, ঘেমে জল হয়ে গেছে। ওর বাবা দেখি ফোন করব, ও যদি নিয়ে আসতে পারে ভালো, নাহলে আমায় যেতে হবে। এটাকে রোদের মধ্যে নিয়ে যেতে খারাপই লাগে, কিন্তু ওরও তো পড়াশোনার জীবন শুরু হবে তখন। মানে নিজের জন্য কিছু করতে হলে অসুবিধা হয় না, যেমন মনে করো ওর জন্য ওরকে যখন রোদ পোহাতে হবে অসুবিধা লাগে না, কিন্তু মামামের জন্য বা আমাদের জন্য যদি ও কখনো রোদ পোহাতে হয় বা কষ্ট হয়, আমার কেন জানি না একটু খারাপ। এই সমস্ত খারাপ লাগাগুলো বলে খারাপ। আমি দেখছো দরদর করে ঘামছি, চুলটা টেনে বেঁধেছি, কারণ গরমের চোটে আজকে অস্থির বৃষ্টি। তো চলো কাজগুলো সারি। এক ঝুড়ি বাসন মাজা হয়ে গেছে। যতক্ষণ না ঘরটা ক্লিন করি না ততক্ষণ শান্তি লাগে না, কিন্তু রান্নাটা এগিয়ে না নিলে হয়ে যায় প্রবলেম, পরে রান্না করতে ইচ্ছা করে না। ওই জন্য রান্নার মধ্যে ডাল করলাম, আর এদিকে সয়াবিন আলু করলাম, মাংসের কারি ছিল সেটা দিয়ে ডিম করলাম। আর মাংস তবুও আছে, কিন্তু মাংস আজকে খাবো না, রেখে দিচ্ছি, কালকে খাওয়া হবে। তাই ডিম করলাম, আমি একটা, ও একটা। আর শিউলি যেহেতু ইয়ে করবে, খাবে, শিউলিকে টিফিন দেওয়ার জন্য আজকে আর কালকে আমারকে বলে দিয়েছিল যে তুমি ওকে একটু টিফিন দিয়ে দিও, কারণ ও এত তাড়াতাড়ি আসতে হচ্ছে, ওর রান্নার টাইম পাচ্ছে না, তাই আমাদের তিনজনের রান্না। আর সকালে বরবটি আলু করেছিলাম ভাজা, ওই ভাজাও রয়েছে। তো চলো রান্নাগুলো দেখে নাও, তারপর ঘরটা ক্লিন করে পরে আসছি। চলো, এই যে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এটা একটা শান্তি। আর ওয়াশিং মেশিন থেকে জল বেরোয় বলে এরকম একটা ছেঁড়া নাইটি দিয়ে রেখেছি। আর এইদিকে রান্না বান্না, এইখানে দেখো গরম আলু সয়াবিনের তরকারি, এটা হলো ডিমের কারি, শুকনো একেবারে। বাবা এটা ডাল, এইটা হলো মেয়েদের জন্য ডিম সেদ্ধ, আর এই যে ভাজা, অনেক আইটেম।
এই সমস্ত দিয়ে আমাদের সুন্দরভাবে খাওয়া দাওয়া হবে। চলো তাহলে আসছি, আবার ঘর ক্লিন করে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে। কোথায় গেলি? তোর শুধু ওই সারাদিন মোহর মোহর করতে করতে আমার গলা শুকিয়ে যাচ্ছে। রোদ দেখো কি প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ আছে। মোহরকে নিয়ে আসতে হয়েছে রোদে। বাসও এসেই গেছে প্রায়, দেখাচ্ছে তো তাই ম্যাপে। ঠাটা পড়া রোদ, ওর বাবা আসতে পারলো না। এই যে চলে আসছিস। ম্যামকে দেখাসনি? ম্যামকে দেখিয়েছিস না দেখাসনি? দেখায়নি? বাহ, আমি এরপরে ইয়ে করবো। এবার না আমি কি করবো বলো, ফ্যানটা বানিয়ে চিটিয়ে দেবো গো। হ্যাঁ না হ্যাঁ ইয়েটাও তো। দিদি ফার্স্ট হয়ে গেছে। কি ভারী ব্যাগ। উপরে চল, ওঠ ওঠ, ওঠো ওঠো ওঠো। ওঠো না। আসছি। এটা নয় আমাদের। যাও যাও যাও, কিছু হবে না। হ্যাঁ নামছে, অপোজিট। হ্যাঁ কি, চলো চলো চলো। মাসি এসেছে, মাসি শরীর ভালো নেই, এসেছে। বাবা খেতে আসবে। বিশেষ কারণবশত আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, একেবারে নেক্সট ডেতে কি করেছি সেটা শেয়ার করলাম। যাবি? হ্যাঁ মা, টাটা। সকাল থেকে কি রোদ কি রোদ। হ্যাঁ আসছে সংহতি মোড়ে। জলের বোতলটা এরকম বেরিয়ে এসছে কেন? পড়ে যাবে তো।
তাতি তাতি ওট ওট ওট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। সকাল সকাল এত রোদ থাকলে না সত্যিই যেন কাজ করতে একটু অসুবিধাই হয়। তাও আমি এখন ওর বাবাও বেরিয়ে গেল কাজে, তো আমি ব্রেকফাস্টে ম্যাগি করে দিতে বললো যে এত গরম আমাকে একটা ম্যাগি করে দিও, তাই ম্যাগি করে দিলাম আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম, যখন টাইম পাবে খেয়ে নেবে। আর লাঞ্চ যখন করতে আসে জানোই, সকালে ভাত খাওয়ার অভ্যাসটা বেশ ভালোই ছিল, কিন্তু কি করবে এখন কাজের জন্য আসতে টাইম পাচ্ছে না, তাই রোদের মধ্যে একটু বসে নিচ্ছি। কারণ হলো এখানে বারান্দায় একটু টাওয়েলটা মেলতে এসেছিলাম, আর এখন যাব দিয়ে কাজবাজ শুরু করব। দেখি বাচ্চাদের মাছ টাছ তো কিছুই নেই, যদি পারি তো একটু মাছ নেব ইয়েতে, এই সামনে যেই ভাইটা দিয়ে যায়, কারণ সবার কাছ থেকে মাছ নেওয়াটা কমফোর্টেবল মনে হয় না, মাছ ভালো হবে কি না এটা ডাউট হয়। আর মাছটা আমি বেসিক্যালি যদি বাচ্চাদের জন্য নিই, আর আমি তো সর্বভুক তোমরা জানোই, তো ওর জন্যই আমি ভাবি যে একটু ভালো যেন মাছটা দেয়, কারণ ও একজনের কাছে নিলে না তাদের কমপ্লেনও করা যায়। এগুলো ব্যাপার। সকাল সকাল সানি ডে, একেবারে রোদের তাপে পুড়ে যাচ্ছি। এখন যাব, মোহর ঘুমোচ্ছে, কাজবাজ যতটা পারি এগিয়ে নিই। মাসি তো কালকে বেলায় এসে ঘরটা মুছেছে পরিষ্কার, তাই আমি এখানে জামা কাপড়টা পরিষ্কার করে ভাঁজ করে নিলাম এই জায়গাগুলো। এই যে দুটো বাস্কেট আমার যদি ভাঁজ হয়ে যায় না, তখন মনে হয় কত শান্তি। এগুলো আর কি রেগুলার ওয়্যার, স্কুলের, টিউশন যায়, মোহরের, এইগুলো মোহরের এখানে কাটছাট করতে হবে অনেক, যেগুলো আছে শীতকালে একটু মোটা টাইপের, সেগুলো আবার ভিতরে রাখবো। আর এখানটা ফাঁকা, এখানটার ইয়েটা তুলবো, যেটা বেসিক্যালি দরকার এখন। এই যে এত চাদর, জিন্স, হ্যানাবি জাবি, এইগুলো এখন আমি আলমারি রাখবো। এই হলো ব্যাপার। চলো তাহলে ব্লগটা সুন্দরভাবে শুরু করি। ঠাকুরের দশা একদম খুব বাজে, আজকে যদি স্নান টান করতে পারি তবে আমি সব পরিষ্কার করবো। আমার দেখেই যেন কষ্ট লাগছে, এত বাজে অবস্থা। পুজো করেছে সোমবার, তারপর থেকে পরিষ্কার করে না, আর মামামেরও টাইম হয় না, এমনভাবে ওর শিডিউল চলে। এই দরজাটা খোলা থাকলেই বারান্দাটা যখন খুলবো না, মোর এখান থেকে এসে ঠাকুর ঘরে যাতা করবে। এই দেখো দড়িটা আটকে গেছে। চলো কাজবাজ শুরু করি, সুন্দর শুরু করো তোমরাও, আসছি কিছুক্ষণ পর। না, কোথায় উঠেছিস? ও শুধু এই করা, এইদিকে ওদিকে উঠে বসে থাকিস। আজকে রোদের দেখো কি অবস্থা, তার মধ্যে কারেন্ট চলে গেছে। এই বাবা, তোমাদেরকে বললাম কি কারেন্ট এলো। মোহর আয় 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 আয়, এই তো নাইট বাল্বটা জ্বলে উঠেছে। হ্যাঁ কই মামা, কি টাওয়েলটা ফেলেছে মানে? ও বুঝতে পেরেছি। বলতে হবে তবে। ক্লাস হয়েছে সব? আয় বস, ঘেমে চান করে গেছিস তো। হ্যাঁ বসো, শুয়ে থাকো তো, একটু শো, একদম টান টান হয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। রেস্ট নাও, তারপরে আমি তোমাকে একটু ঠান্ডা হয় না, তারপরে খাও, নাহলে চান করো, যে কোনো একটা করো। হ্যাঁ ইলেকট্রল, ইলেকট্রল জল খাবে? আচ্ছা দিচ্ছি। না হাত বেরোয় দিতে হবে, বেরোয় নিতে।
হ্যাঁ অল্প দুটো কাটো। এখন যুদ্ধ করার পরে নিজেই ঘুমিয়ে পড়েছে 6টা নাগাদ। আর এই বসে এখন আজকে তো হ্যান্ড রাইটিং ক্লাস নাই, আলু ভাজা খেলো। আর আমি বসে বসে একটু মুড়ি মেখে খাচ্ছি, কিন্তু টিভিটা দেখবো ভাবলাম, টিভিটা রিমোটটা পাচ্ছি না। আমাদের তো জায়গায় থাকে না। 7টা বাজছে এখন, একটু পরে 7:30 8টা নাগাদ ওকে ওঠাবো, নাহলে ঘুমাবে না রাত্রেবেলা। মুড়ি মেখে চানাচুর, পেঁয়াজ, আদা, একটু আলু ভাজা থেকে আলু ভাজা, লঙ্কা সব দিয়ে মেখেছি, দিয়ে খাচ্ছি। দেখো এসি রিমোটটা কালার করে বসে আছে। ওই হবে সারাক্ষণ উনি দুলছেন ঝুলছেন, এদিক ওদিক ঝুলছে। দরজাটা বন্ধ করে দিয়েছে, ভাগ্যিস মামা ওইদিকে আছে, নাহলে আমরা এখানে লক হয়ে যাব। এই দরজাটা যদি বন্ধ থাকে আর এই দরজাটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এখানে আমরা লক হয়ে যাবে। এই কেস 1বার 2বার হয়েছে আমাদের। এই বাইরে থেকে এই দরজা খোলার ইয়ে নেই। ঘেমে জল, তবুও 2খানা জামা পরে বসে আছে। মুখ অঙ্গভঙ্গি দেখো না, মুখ অঙ্গভঙ্গি দেখো না। তো পরপর 2 দিনের ব্লগ এখানে এন্ড করছি। ব্লগে দেখবে খুব খাপছাড়া ব্লগ গেছে, মানে হট করে অফ হয়ে গেছি কিছু কিছু ব্যক্তিগত কারণের জন্য, সেটা হয়নি। আর ব্লগ কন্টিনিউ করা, যেমন সকাল থেকে রাত পর্যন্ত করি, যেটুকুই পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেটা হয়নি। তো যেটুকুই হয়েছে সেটুকুই তোমরা দেখো কষ্ট করে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ। সবাই সাথে থাকো, পাশে থাকো। আসছি আবার কালকে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। আর স্যাটারডের কোনো ব্লগ তোমরা পাবে না, স্যাটারডের ব্লগ আমি করিনি, একদিন অফ দিয়েছি। তো এরপরে আসছে সানডেতে একটা স্পেশাল ব্লগ।